আমি নারায়ণগঞ্জ মহানগর কৃষক দলের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মাহমুদ ফয়সাল। আমরা বিডি লাইভ 24 নিউজ লাইভে এই মুহূর্তে আপনার এলাকাবাসীর জন্য এবং নারায়ণগঞ্জবাসীর জন্য আপনার ঈদ উল ফিতর উপলক্ষে কি বার্তা আছে এই বিষয়ে একটু যদি বলতেন। আসলে আপনারা দেখছেন বিগত 17টি বছর আমরা ঈদ উল ফিতর বলেন, ঈদ উল আজহা বলেন, আমরা ধর্মীয় অনেক উৎসব থেকেই পালন করতে পারি নাই। কারণ 17টি বছর যেই ফ্যাসিস্ট হাসিনা ছিল, এই হাসিনা আমাদের বিভিন্ন রকম হত্যা মামলা, হামলা মামলা, নির্যাতন, সকল প্রকার অপকর্ম আমাদের উপরে চালাইছে। যার কারণে আমরা এই 17টি বছর রোজা, ঈদ কোনো কিছু পরিবারের সাথে পালন করতে পারি নাই। তো ওই হিসাবে এখন 5ই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে হাসিনা দেশ থেকে পলায়ন হয়েছে। পলায়ন হওয়ার পর থেকে এই প্রথম আল্লাহর কাছে আমরা রোজা একটা ফ্যাসিস্ট মুক্ত, আমার জীবনের প্রথম রোজা আর কি ফ্যাসিস্ট মুক্ত দেশে আমরা পালন করতেছি। সেই কারণে আমি আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে এরকম একটা পরিবেশে আমরা আজকে বাংলাদেশের মানুষ উৎসব মুখর পরিবেশে 17 বছর পর আমরা ঈদ উল ফিতর পালন করব। একটা বিষয় আমি জানবো যে বর্তমানে অন্তর্বর্তী সরকারের কাছে আপনাদের কি এমন দাবি? একদিকে হচ্ছে সংস্কার, অন্যদিকে হচ্ছে আপনার নির্বাচন, কোনটা আগে চাচ্ছেন একটু যদি বলতেন। আসলে 5ই আগস্ট হাসিনা পলায়নের পর থেকে বাংলাদেশে চুরি, ডাকাতি, ছিনতাই, ধর্ষণ এবং বিভিন্ন অপকর্ম এই সমাজে অতিরিক্ত বাইরে গেছে। এটার মূল কারণ হয়েছে 5ই আগস্টে শেখ হাসিনা দেশ থেকে পলাইছে, কিন্তু শেখ হাসিনার যারা সহযোদ্ধা বা দোসর আছে তারা প্রতিটা এলাকায় এখনো ঘোরাফেরা করে এবং বহাল এখনো আছে। যার কারণে এই দোসররা যাদের কাছে আছে আপনার অতিরিক্ত টাকা পয়সা আছে ওদের কাছে, ওরা এই টাকা পয়সা দিয়া বিভিন্ন জায়গায় বিভিন্ন অপকর্ম করে দিয়েছে। ধর্ষণ, তারপর আপনার যে ডাকাতি, ছিনতাই, এগুলি সব এই হাসিনার দোসরদের পরিকল্পনার অংশ। তো এই সরকার বলতে চাই আমি যে এই সরকার দ্রুত একটি সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকার বাংলাদেশের জনগণকে উপহার দিলে, যেই সরকার এসে বাংলাদেশের জনগণের সকল সমস্যা সমাধান করতে পারবে এবং বাংলাদেশের জনগণকে নিরাপদ দিতে পারবে, নিরাপত্তার ঘোষণা দিতে পারবে, সেরকম সরকার বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে হবে। আপনারা জানেন আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান যে 31 দফা ঘোষণা দিছে, সেই 31 দফায় এই সংস্কার, এই সরকার যে সংস্কার কথা বলে, এই সংস্কার সকল সংস্কার 31 দফায় আছে। তো আপনি সংস্কার আগে করবেন নাকি আপনি দেশ আগে নিরাপদ করবেন? আপনি আগে প্রয়োজন সংস্কারের আগে প্রয়োজন দেশ নিরাপদ, দেশের জনগণ নিরাপদ রাখা। তো আমার একটাই দাবি এই সরকারের কাছে যে আপনি একটা সুষ্ঠু অবাধ নির্বাচন দেন, নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক বাংলাদেশ সরকার বাংলাদেশে উপহার দেন, যেই সরকারের মাধ্যমে আমরা নিরাপদে আমরা আমাদের মা বোন রাস্তাঘাটে ঘুরতে পারবে, আমরা ঘুরতে পারবো। আমরা এখনো অনিরাপদ। কেন অনিরাপদ? আমরা এখনো দেখতেছি আওয়ামী লীগের অনেক দোসররা এখনো এলাকায় থাকে, পুলিশ ধরে না, পুলিশ কোনো অ্যাকশনে যায় না। আপনি কালকে একটা নিউজ চ্যানেলে দেখলাম যে আওয়ামী লীগের নেতা প্রভাবশালী মন্ত্রী পলক যে আপনার ট্রাইব্যুনালে কিভাবে উনি হাঁটা চলাফেরা করে।
তো আসলে এগুলি দুঃখজনক। এগুলি কিভাবে হয় আমরা আসলে এগুলি মেনে নেওয়ার মতো না। আমি আর বেশি কিছু বলবো না, আপনার প্রশ্ন রাখলে আবার বলবো। আমি আরেকটা কথা হচ্ছে, আপনার বর্তমানে তো নারায়ণগঞ্জে একটু চাঁদাবাজি, তারপরে দেখা গেছে বৈষম্য বিরোধী স্বাধীনতা আমরা বাংলাদেশে দেখছি, কিন্তু এটার পিছনে অন্য কিছু দেখছি। চাঁদাবাজিটা একটু বেশি যাচ্ছে সিদ্ধিরগঞ্জে এবং বিভিন্ন জায়গায়। এইটার বিষয়ে আসলে আপনার কি একটু বলার আছে? আসলে চাঁদাবাজির যেটা বলতেছেন আপনি, এই চাঁদাবাজির অংশটাই এই আওয়ামী লীগের দোসরদের। কারণ হয়েছে আপনার 5ই আগস্টের পরে আওয়ামী লীগের দোসররা আমাদের বিএনপির কিছু নেতাকর্মীর উপরে ভর করছে। ভর করার কারণে এই দোসররা বিভিন্ন জায়গায় ছাত্রলীগ যুবলীগের লোকেরা এই বিএনপি লোকের সাথে চলাফেরা কইরা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করতেছে। এই চাঁদাবাজি করার কারণে এগুলি সরকারের সুনাম নষ্ট হইতেছে এবং বিএনপির দুর্নাম করার জন্য এটা শেখ হাসিনারই একটা পরিকল্পনার অংশ। তো এটা সবকিছুর সমাধান বাংলাদেশে এখন একটা সুষ্ঠু নির্বাচন। বাংলাদেশে যে কোনো সুষ্ঠু নির্বাচন না হবে ওই পর্যন্ত বাংলাদেশে কোনো কিছু বন্ধ হবে না। আচ্ছা, নারায়ণগঞ্জবাসী এবং আপনাদের সিদ্ধিরগঞ্জবাসীর কাছে আপনার অগ্রিম ঈদের শুভেচ্ছার বার্তার মধ্যে কি কি উল্লেখ করা যদি থাকে কিছু বলতে পারেন? যে আপনারা দীর্ঘ 17 বছর পর অনেক সুযোগ পেয়েছেন একসাথে ঈদ করার ফ্যামিলির সাথে, পাশাপাশি আপনাদের কিছু গরিব দুঃখীরা অনেকেই আছেন, চেয়ে আছেন যে ত্রাণ বিতরণ, এইগুলা কি আপনাদের সিদ্ধিরগঞ্জবাসীর জন্য আছে কিনা? আসলে আমরা দীর্ঘ 17টি বছর যেমন সামাজিক ধর্মীয় কোনো উৎসবে অংশগ্রহণ করতে পারিনি, পরিবারের সাথে সময় কাটাতে পারিনি, এরকম অনেক সামাজিক অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করতে পারিনি। কারণ এই হাসিনা আমাদের এই জনগণ থেকে দূরে রাখার জন্য আমাদের অনেক চেষ্টা করছে, কিন্তু পারে নাই। তো যেহেতু আমরা এখন স্বাধীন, আমাদের দলের পক্ষ থেকে আপনার প্রতিটা অঙ্গ সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন জায়গার ভিতরে ঈদ সামগ্রী, ইফতার সামগ্রী, সকল প্রকার সুযোগ সুবিধা আমরা দিতেছি এবং আমাদের পক্ষ থেকে কৃষক দলের পক্ষ থেকে অনেক জায়গায় দেওয়া হয়েছে। আমরা ঈদের আগেও আমরা কৃষক দলের পক্ষ থেকে ঈদ সামগ্রী উপহার দিব সিদ্ধিরগঞ্জবাসীরে। আপনার অগ্রিম ঈদ বার্তা যদি থাকে আপনার সিদ্ধিরগঞ্জবাসীকে বলে দিতে পারেন বিডি লাইভ 24 নিউজের মাধ্যমে। আমি প্রথমে বিডি লাইভ 24 নিউজের যারা কর্মকর্তা আছেন সবাইকে ঈদের শুভেচ্ছা জানাই। সাথে আমি নারায়ণগঞ্জবাসী, সিদ্ধিরগঞ্জবাসী সবাইকেই, যেহেতু আমরা দীর্ঘ 17 বছর পরে আমরা একটি সুন্দর ঈদ উদযাপন করতে যাচ্ছি, তো এই ঈদ আমরা উৎসবমুখর পরিবেশে আমরা ঈদ করব। সেই সাথে আমরা সকলে সচেতন থাকব যেন যেই ছিনতাই, রাহাজানি, ধর্ষণ হচ্ছে এগুলির প্রতি আমরা সচেতন থাকব। সচেতন থেকে আমরা ঈদটা সবাই একত্রিত মিলিত হবে, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সবাই ভাই ভাই কাঁধে কাঁধ মিলিয়ে আমরা ঈদ উদযাপন করব। ঈদ মোবারক।